যেমনটি চাইবে ঠিক তেমন পাত্র খুঁজে দেব। লম্বা, মোটা, রোগা, বেঁটে, মোচা নাক, লম্বা নাক, কালো, ফর্সা, ফুটবলার, ক্রিকেটার, যেমনটি চাইবে, সাধারণ, অসাধারণ, এমনকি আপনি যদি বলেন তাহলে আমরা চোর ছাত্র খুঁজে দিতে পারি। Excellent. Can you give me some references like যাদের আপনারা এই পাত্র খুঁজে দিয়েছেন? একটা কেন, ডেফিনেটলি অনেক রেফারেন্স দিতে পারি। এই যে যেমন দেখুন, ডনার সৌরভ, অর্পিতা, প্রসঞ্জিৎ, এরা তো সব আমাদেরই ক্লায়েন্টস। এখন ম্যাডাম আমরা করছি আর দিদির জন্যে। দিদি, who is দিদি? ও দিদি চেনে না, আপনি তো আবার আমেরিকায় থাকে। দিদি মানে আমাদের মমতা দিদি। Oh, I see. So, আপনারা এত সুন্দরভাবে এই যে পাত্র খুঁজে নেন কিভাবে? ম্যাডাম ওটা তো আমাদের ট্রেড সিক্রেট, কিন্তু তাও আপনি করে বলছেন, আপনাকে বলি আমাদের একটা অত্যাধুনিক সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা 100% ম্যাচিং করে দিতে পারি। আর সেই সফটওয়্যার দিয়ে খুব ভালো আমরা ম্যাচিং করতে পারি। আপনি দাদা কাউকে বলবেন না, আমার চাকরি চলে যেতে পারে, নতুন তো। That's okay. আচ্ছা শুনুন, আমি ঠিক 2 দিন বাদে ইন্ডিয়া আসছি, হাতে ভীষণ কম সময়। তা এর মধ্যে ওই পাত্র খুঁজে বিয়েটা সেরে ফেলতে চাই। আপনার কথা শুনে মনে হচ্ছে you can help me out. নিশ্চয় ভালো, আপনাদের সেবার জন্যই তো আমরা আছি। আপনি শুধু বলুন দিন ঠিক কেমন পাত্র আপনার চাই, আমি সব পাত্র খুঁজে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে সব তৈরি রাখবো ম্যাডাম। আপনার কনফিডেন্সটা না শুনে আমার ভীষণ ভালো লাগলো। তাহলে শুনুন, I want the following criteria in my prospective husband. He should be smart and handsome. He should be well built and muscular. He should be a good singer and should have excellent good sense of poetry. All in one, I want all the good qualities of a superstar. I do not want any ordinary person. Is that clear? Okay, Anuradha, please make the arrangements prior to my arrival. See you then. Bye-bye. ম্যাডাম যা রেখে দিল, ইংরেজিতে যে কি সব বলে গেল। দেখি কি বললো, হ্যান্ডসাম, তারপরে আধ্যাত্মিক, আর পোয়েট, সিঙ্গার, আর বোধহয় কি সাধারণ কি বললো। যাক এইগুলো দিয়ে কাজ শুরু করে দিন, বেশি হাতে সময় নেই। হ্যালো পার্বতী, মনে আছে তো আজকে কিন্তু শর্মিলা ম্যাডাম আসবেন ইউএসএ থেকে। হ্যাঁ, তুমি সব পাত্রদের খবর দিয়ে দিয়েছো তো?
ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, কি ম্যাডাম কখন আসবেন? এই তো যে কোনো সময় চলে আসবেন। তুমি একটা কাজ করো, তুমি সবাইকে আরেকবার ফোন করে একটু মানে ডাবল চেক করে নাও, ঠিক আছে? রাখছি তাহলে। কে? May I come in? I'm Shormila. I'm looking for Miss Anuradha. নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন ম্যাডাম, কি সৌভাগ্য। আপনার কোনো অসুবিধা হয়নি তো চিনতে? No, not at all. আপনি তো বিফোর টাইম চলে এলেন ম্যাডাম। Actually, আমি না খুব punctual. Actually, এখন আমাদের formalities-টা কি? ফর্মালিটিস ওটা চিন্তা করবেন না, আগে আপনি কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিন। আসুন, সব রেডি করে রেখেছি। আচ্ছা, এই পাত্রতে বায়োডাটাটা একটু দেখতে পারি? বায়োডেটা ম্যাডাম, বায়োডেটা তো নেই, কিন্তু কোনো চিন্তা করবেন না, আপনার জন্য ছ জন দারুণ পাত্র খুঁজে রেখেছি, ঠিক যেমনটি চেয়েছিলেন তেমনটি। তারা আসবেই এখন, আপনি কোনো চিন্তা করবেন না, বসুন। ওই যে প্রথম পাত্র চলে এসছে। প্রথম পাত্র না, শক্তিমান ব্যানার্জি। আরে যা বডি না, সালমান খান হার পেয়ে যাবে। নিয়ে আসছি ম্যাডাম, নিয়ে আসছি। আসুন। ম্যাডাম, ইনি হলেন শক্তিমান ব্যানার্জি, আর ইনি হলেন শর্মিলা ম্যাডাম। আপনারা কথা বলুন। হ্যালো মিস্টার ব্যানার্জি। আচ্ছা, দেরি না করে লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ। আপনি কি করেন? বানাই। বানায়? হোয়াট ডু ইউ মিন বাই বানায়? ম্যাডাম, বানাই মানে তো বিল বিল। ও আই সি, বিল্ড। তা কি বিল্ড করেন? পুলি, বাইসেপ, ট্রাইসেপ, চেস্ট, গলা, পুরুষ। আচ্ছা, ইজ দেয়ার সামথিং রং? মানে আপনার গলার সঙ্গে আপনার এই বডিটার কোনো মিল নেই তো? আরে ম্যাডাম, এই বেঞ্চ প্রেস করতে করতে গলাটাও একটু প্রেস হয়ে গেছে। সে কি? ড্যামেজটা পার্মানেন্ট? আরে আজকাল কি ম্যাডাম কেউ গলা দেখে? সবাই তো বডি দেখতেই ব্যস্ত। তা দেখুন, সালমান খান, জন আব্রাহিম, ঋত্বিক রোশন কোথায় কোথায় জামা খুলতেই ব্যস্ত। তা জামাটা কি খুলবো? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার রোজগার কিরকম? রোজগার তা ডিপেন্ড করে আমি ফার্স্ট কি সেকেন্ড কি থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড? What do you mean by that? আরে বুঝলেন না, প্রাইজ মানি। Oh, I see. আচ্ছা, আপনার হবি কি? হবি হবি হচ্ছে তোলা। ম্যাডাম, এই বোঝাই আপনাকে ওই প্রাইজ মানিটা। এই দেখুন, এই হাতি পাকার টুর্নামেন্টে একটুখানির জন্যে আমি সেকেন্ড হয়ে গেলাম। আসলে কি ব্যাপারটা হচ্ছে, এই ভিটামিনগুলো খেলে হাত পাতগুলো কিন্তু খুব ভালো হয়। তা আপনার সাথে বিয়ে হলে আমি নিশ্চয়ই ফার্স্ট আসবো। কেন বলুন তো? আরে বুঝলেন না, আরে আপনাদের দেশে ওই ভিটামিনগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। আপনি কিনে দেবেন, আমি খাবো, আর কোনো চিন্তা হবে না। That's fine. তা আপনার হবিটা কি জানান? আরে হবি হবি হচ্ছে আমার তোলা। তোলা? তোলা মানে? মানে লিফটিং, মানে লিফটিং।
আরে আমার নাম তো শক্তিমান। যখনই কোনো ভারী জিনিস দেখি ইচ্ছে করে একটু তুলে দেখতে। তা ম্যাডাম, আপনাকে কি একটু তুলে দেখবো? You know, আপনি এখন না বাড়ি যান, ওই বাড়ি গিয়ে একটু এক্সারসাইজ সেরে ফেলুন। কিরকম আপনার ওই গুলো স্ট্রেট করে যাচ্ছে। ঠিক, পুলিশ ঠিক করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। এই দুটোটা বেঞ্চ প্রেস করে আসছি। আপনাকে আমরা পরে ফোনে জানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আসছি। অনুরাধা, পছন্দ হলো না ম্যাডাম? কোনো চিন্তা নেই, আরো তো পাঁচ জন আছে, একজনকে না একজন পছন্দ হয়েই যাবে। ওই যে সেকেন্ড ক্যান্ডিডেট চলে এসছে, ইনি না গায়ক, আমার ভীষণ গান ভালো লাগে তো। ইনার নাম কিশোর অ্যান্টনি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসুন। ইনি হলেন মিস্টার কিশোর অ্যান্টনি, আর ইনি হলেন শর্মিলা ম্যাডাম। আপনারা কথা বলুন, আমি এখানেই আছি। হ্যালো মিস্টার অ্যান্টনি, লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ দেন। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশনসটা কি? আমার নাম অ্যান্টনি, আমার নাম অ্যান্টনি, কাজের কিছুই শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং আর সিঙ্গিং। আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং। সে কি, আপনার লার্নিং বার্নিং কিছুই নেই? একদিন শায়েরি করেই চালান। मैं शायर तो नहीं मगर ऐ हंसी, जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई। বাহ, আপনার গানের গলাটা কিন্তু দারুণ। কিন্তু গান দিয়ে কি আর পেট ভরা যায়? সংসার চালাবেন কি দিয়ে? ঘর সংসার সবাই তো চায়, কজন আর মেটে আসা। মিস্টার অ্যান্টনি, আমি কিন্তু আপনার ইন্টারভিউ নিচ্ছি। এই সব প্রশ্নের উত্তর এরকম শায়েরি করে দিলে আমাদের সাথে সাথে চলার পথ এখানেই শেষ হয়ে যাবে, এই বলে দিচ্ছি কিন্তু। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মিস্টার অ্যান্টনি, আপনি না এখন আসুন, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। অনুরাধা আপনাকে ডিসিশন জানিয়ে। मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। কি ভালো গান গায়। ম্যাডাম, নেক্সট ক্যান্ডিডেট এই আসলো বলে, এনার নাম সুদর্শন বাগচি, দারুণ দেখতে। আপনি যেমন চেয়েছিলেন ম্যাডাম, এক্ষুনি নিয়ে আসছি। ম্যাডাম, ইনি হলেন মিস্টার সুদর্শন বাগচি। মিস্টার বাগচি,
আমি সারা সকাল থেকে বাচ্চা খুঁজে বেড়াচ্ছি, আপনি আপনাকে উল্টো বাচ্চা বলছেন? মানে আপনি মিস্টার বাচ্চি নন, আপনাকে মিস্টার বাচ্চির কেউ? रिश्ते में तो मैं उसका बाप लगता हूँ, पर मेरा नाम है बॉन्ड, जेम्स बॉन्ड। হচ্ছেটা কি? ইনিও কি আপনার যেমনটি চাই তেমনটি পাত্র? अरे शाबाश, বিলিতি চিড়িয়া, মুখ সামনে আপনাকে কথা তাহলে বলবে। বাচ্চি দেখতে আসছিল। আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতেই পারেন না। এই বেশি টাকা করলে না, এখানে লাশ নামিয়ে দেবো। আপনাদের বিলেতে বলে না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, জেমস বন্ডের একটা গুলি চলবে আর দুটো লাশ পড়ে যাবে। এই যে দাদা রাখছেন কেন? মানে ওটাকে একটু রাখবেন। ঠিক আছে, আমার একটা প্রশ্ন ছিল, বলুন। মানে আপনি ঠিক জায়গায় এসেছেন তো? এটা তো ম্যাট্রিমোনিয়াল সেন্টার, মানে ফুল জায়গায় চলে আসেন। চুপ, ভুল জায়গায়। শালা বাচ্চি, পাড়া সব মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে এই বিলিতি চিড়িয়া নিয়ে ভাগার দান্ড করছিল। এই যে ম্যাডাম, আরে সাবাস, আপনাকে তো হেভি দেখতে পাইনি। তা একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনার উপকার করলাম। আপনি আমার উপকার করলেন? সেটা কিভাবে? এই তো আপনাদের মতো সুন্দরীদের নিয়ে মুশকিল, ভগবান এখানে সব কিছু দিয়েছেন, এখানে কিছু দেননি। আপনি আবার আমায় অপমান করছেন কিন্তু। वाह, कोई हसीना जब रूठ जाती है तो और भी हसीन हो जाती है। और গানে গাওয়াটা ভালো না? আরে এই লাইনে না আসলে আমি সারা ঠিক আচ্ছাকে যা বলছিলাম, এই বাচ্চা সন্তানটা যদি এখানে আসতো না, তাহলে আপনার ওকে পছন্দ হয়ে যেত। একটা হিরোর মতো দেখতে কি না, আর আপনার জীবনটা যেত লাটে। বুঝলেন? বুঝলেন না এবারে? মানে আমি জেমস বন্ড কি করে আপনার উপকার করলো? দাদা এখন মিস্টার বাচ্চির কি হবে? আমার ছেলেটাকে খুঁজছে, ধরতে পারলে সারা হাত পা ভেঙে লুলা করে দেবো, ভবিষ্যতে আর কোনো মেয়ের সর্বনাশ না করতে পারে। ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আপনাদের কি পাত্র ঠিক হয়ে গেছে? জানি না। লে হালুয়া, আপনি জানেন না? যাকে বলছিলাম, শুনুন, আমার হাতে কিন্তু একটা ভালো পাত্র আছে। তাই নাকি? তাহলে একটু কন্ট্যাক্টটা দেবেন। আসলে মিস্টার বাচ্চি আসেনি তো, খুব হাতে কম সময়, রিপ্লেস করতে হবে। অনুরাধা, হচ্ছেটা কি? ও মানে হ্যাঁ। আরে ম্যাডাম, গরিবের উপরে তো চড়ছেন কেন? আচ্ছা অনুরাধা, নামটা ঠিক বলেছি তো? হ্যাঁ, আপনার কাজটা একটু সহজ করে দিচ্ছি, আপনার একটা রিপ্লেসমেন্ট চাই, তাই তো? ঠিক আছে ম্যাডাম, আমার হাতে একটা ভালো পাত্র আছে, মানে আমি কিন্তু খারাপ পাত্র নই। কি হচ্ছে নাকি? আরে আচ্ছা, শুনুন দাঁড়া। আমি না আপনার সঙ্গে বিয়ে হয়ে গেলে দেখবেন আমি এইসব গুন্ডাই সব ছেড়ে দেবো, একেবারে হাজব্যান্ড নাম্বার 1 হয়ে যাবো। কি ম্যাডাম, দেবেন নাকি একটা চান্স? অনুরাধা, কি হচ্ছেটা কি? দাঁড়ান, একটা প্রশ্ন আছে। আপনার এই গুন্ডামি ছাড়া আর কোনো গুণ আছে? গুণ? গুণ বলতে আরে হ্যাঁ আছে না, আমি না এই হিন্দি সিনেমার অ্যাক্টরদের হেভি দখল করতে পারি। ওহ, আপনি একটু ইংলিশ বলতে পারেন? English? You know, English is a funny language. I can walk English, I can talk English, I can laugh English. I know. অমিতাভ বচ্চন, নমকালা, ঠিক বলেছি? আপনি নকলটা ভালোই করেন সিনেমায়। ফিনান্সিয়ালি কি অবস্থা? मेरे पास बिल्डिंग्स है, प्रॉपर्टीज है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है। অমিতাভ বচ্চন, এটা মিস্টার বিবাহ। বন্ড, রাইট? আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি। আপনি সব প্রশ্নের উত্তর সিনেমার ডায়লগে দিলে এখানেই কিন্তু হেরে যাবেন। जीतने के लिए कभी कभी हारना ही पड़ता है, और हार के जीतने वालों को बाजीगर कहते हैं। পদ্মাবতী শাহরুখ খান। অনুরাধা, ও হ্যাঁ। হ্যালো, হ্যাঁ পেয়েছিস, বুঝেছিস? ওকে ঠিক আছে, ওখানে রাখ, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, এই লম্পট বাচ্চাটাকে আমার ছেলেরা ধরে ফেলেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা ম্যাডাম, আমার সঙ্গে তো ইন্টারভিউটার হলো না। হ্যাঁ আপনি ঠিক আছে, আমার পাত্র দেখুন, আমি আসি।
থ্যাংক ইউ দাদা। আরে থ্যাংক ইউ বলে আর লজ্জা দেবেন না দিদি। আচ্ছা ম্যাডাম, একটা কথা, হ্যাঁ এই সব পাত্রের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে ভেরিফাই করে নেবেন, আর না হলে বারবার এই জেমস বন্ড আপনাকে বাঁচাতে আসবে না, বুঝছেন? অনুরাধা, ইউ আর ফায়ার্ড। কি সব পত্র দেখাচ্ছে? ম্যাডাম কি করবো ম্যাডাম, ভুল লোক চলে এসেছিল যে, আমি কি করবো? ওই সফটওয়্যারটা যে কি না আমি এখন বুঝতে পারছি, ওটা ফেলে দিন। ম্যাডাম সফটওয়্যারের কি দোষ, ভুল লোক। এই যে ম্যাডাম, নেক্সট ক্যান্ডিডেট এসে গেছে। না অত্যন্ত আধ্যাত্মিক, ঠিক যেমনটি চেয়েছিলেন। এনার নাম শ্রীকালী চরণ দাস। আমি এক্ষুনি নিয়ে আসছি। নমস্কার, আসুন নমস্কার নমস্কার। আসুন আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, নমস্কার নমস্কার। ম্যাডাম ইনি হলেন মিস্টার কালীচরণ দাস, আর ইনি হলেন শর্মিলা ম্যাডাম, সেই ইউএসএ। দরদ দরদ, হাতটা পাতুন হাতটা পাতুন, নিন এবারে মিষ্টিটা খান। সকালবেলায় মায়ের বাড়ি গেছিলাম তো। বাহ, দারুণ মিষ্টি। আপনার বাবুজি খুব ভালোবাসেন মিষ্টি বানাতে। আরে ওই মিষ্টি আমার মা বানায়নি, তবে কে বানিয়েছেন? মা বঙ্গালী, এটা মায়ের প্রসাদ। মানে মাদার, রাইট? ওই মা নয়, এটা সেই মা, মা কালী। হরি ওম হরি ওম হরি ওম। আচ্ছা মিস্টার চরণ, রাইট? বলুন। আই মিন মিস্টার দাস। ওই একই হলো, বলুন। আচ্ছা ইন্টারভিউটা শুরু করি। হ্যাঁ, কি প্রশ্ন করবেন করুন, সবই তো মায়ের ইচ্ছা। আপনার রোজগার কিরকম? প্রথমেই রোজগারের কথা আসে, হ্যাঁ? আরে বাবা, টাকা মাটি মাটি টাকা, বাঙালি কালি কালি। আচ্ছা আপনি কি করেন বাই প্রফেশন? আমি আমি পিকে। পিজে? আগে তো কখনো শুনিনি পিজে। আরে দূর দূর, আপনারা সব আমেরিকায় থাকেন, কিছু জানেন না। ওই আপনাদের এমটিভিতে কি আছে, ডিজে, ডিজে মানে কি, ভিডিও জকি। আর রেডিওতে কি আছে, আরজে, মানে রেডিও জকি। আর আপনাদের ওই সব ডিস্কোথেক ফিস্কোথেকে কি আছে, ডিজে, মানে ডিস্ক জকি। আমি হলাম গিয়ে পিজে, মানে প্রিস্ট জকি। হরি ওম হরি ওম হরি ওম। ওয়াও, বাঙালি। আপনার প্রফেশনটা ইউনিক। এই প্রফেশনে এলেন কি করে? আরে সে দারুণ গপ্প। গত বছর, হ্যাঁ, ওই এই আস্থা চ্যানেলে জাস্ট পুজো বলে একটা রিয়ালিটি শো হয়েছিল, জানেন? সেই রিয়ালিটি শোতে আমি ফার্স্ট প্রাইজ পাই। তারপর থেকে দুনিয়ার যত বড় বড় মন্দির টন্দির আছে, পুরুতে দরকার পড়লেই আমার ডাক। আর সেই থেকে ওই আস্থা চ্যানেলে পিজের চাকরিটা আমার একেবারে পাকা। মা মা গো। আপনি তো লুকস লাইক কোয়াইট স্পিরিচুয়াল। বিয়ে করতে চান কেন? বিয়ে করতে চাই কেন? আরে মশাই, সংসার না করলে সংসারটা ত্যাগ করবো কি করে বলুন? ও মাই গড, আপনি বিয়ে করতে চান সংসার ত্যাগ করবেন বলে? একদম ঠিক বলেছেন। এই জানেন, আমাদের এই সেলিব্রিটি লাইনে না, এই রিলিজিয়াস লাইনে, এই একটুখানি সেলিব্রিটি হতে গেলে ওই সংসার ত্যাগের ব্যাপারটা একটা হট রিকোয়ারমেন্ট। মানে ধরুন, আজ যদি আমি আমার বায়োডাটাতে দেখাতে পারি আমি সংসার ত্যাগ করেছি, তাহলে কিন্তু আমার লাইফটা একেবারে সেট, জানেন? আপনার ওই রিকোয়ারমেন্টের মতো না, আপনি এখন একটু হট টি খান। অনুরাধা, একটু পাওয়া যাবে? জানেন, অনেকক্ষণ ধরে না মনটা একটু চায়ের জন্য কেমন কেমন করছিল।
বাহ বাহ, দারুণ চা। ধন্যবাদ। ধন্যবাদের কি আছে, সবই তো মার ইচ্ছা। কালী কি করছো বলো তো? এইভাবে মানুষকে চমকে দিতে হচ্ছে। এই দেখুন তো গায়ে চাটা পড়ে গেল, আমার এই আস্থা চ্যানেলে যেতে হবে। হ্যাঁ, এরকম করে কাউকে চমকে দেয়? কি কাণ্ড, কি কাণ্ড। আপনি একটু জল খেয়ে নিন। সেই ভালো, এই জলই দিন। বাবা, সবই মায়ের ইচ্ছা। মা, তখন মানুষকে চমকে দিতে আছে। এখানে থাকলে তো আমার হার্ট ফেল করে যাবে। মা, এদের ক্ষমা করো মা গো, এরা কিছুই বুঝতে পারে না। মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। ম্যাডাম, নেক্সট ক্যান্ডিডেট চলে এসছেন। উনি না কবি। সে রবি ঠাকুরের পরে যদি কেউ কবিতা লিখেছেন তাহলে ইনি, শ্রী মিত্র। আমি এক্ষুনি নিয়ে আসছি ওনাকে। আসুন। ম্যাডাম, তিনি হলেন শ্রী মিত্র, তিনি হলেন মিস অনুরাধা। আপনারা কথা বলুন, আমি এখানেই আছি। বাহ, অপূর্ব, সুন্দর। আরে আপনি তো দেখতে মারাত্মক। আমার আশাটা বুঝি হলো সার্থক। আচ্ছা, এসকে মানে আপনার নামের মানেটা কি? এসকে মানে হলো শেষের কবিতা। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতার নামে আমার নাম। জানি আপনি ভাবছেন নামের একটি দুর্গতি, কিন্তু আসলে কথাটা কিন্তু একেবারে ধ্রুবতারার জ্যোতির মতো উজ্জ্বল সত্যি। তা আপনার নাম এরকম এই শেষের কবিতা এরকম অদ্ভুত কেন? কবিগুরু, যবে থেকে গেছো তুমি, কবিতার এই জগৎ যেন ধুধু মরুভূমি। তাই তো নিজেকে শেষের কবিতা বলি, আর এভাবেই তোমার চরণে জানাই আমার পরম শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, আপনার প্রফেশন তাহলে কবিতা লেখা? হ্যাঁ, জানেন আমার গুরু রবি ঠাকুরের কি দিয়ে হয়েছিল শুরু? না। অনেকেই জানে না। আমার গুরু শুরু হয়েছিল এভাবে, জল পরে পাতা নড়ে। আর আপনার? আমিও গুরুকে অনুসরণ করে, তার ছন্দ অনুকরণ করে দুছত্র লিখে ফেললাম। ঝড় এলে বক মরে, সন্ন্যাসীর কেরামতি বাড়ে। জানি, দারুণ, জোশ, একেবারে ফাটাফাটি। আর আপনার ওই সরল মিষ্টি হাসিটাও কিন্তু নিঃসন্দেহে খাঁটি। যাকে যা বলছিলাম, লিখি আমি শুধু কবিতা, কিন্তু নই আমি কোনো অভিনেতা। লোকে বলে আমি মহান কবি, কিন্তু আমি জানি আমি নই ওই রবি। আমি যা দেখি তাই লিখি, আর এইভাবেই আমি কবিতা লেখা শিখি। আপনি অলওয়েজ এরকম এই ছন্দে ছন্দে কথা বলেন কেন? কথায় আমার ছন্দ লাগছে না তো মন্দ। ওগো উর্বশী রূপসী মহিলা, দেখো তুমি আমার পানে চাহিয়া। শুনতে যদি লাগে আমার কবিতা ভালো, ওই ক্লাসে একটু জল ঢালো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার জল চাই? অনেক কিছুই তো চাই, কিন্তু চাইলে কি আর পাই? ধন্যবাদ, ধন্যবাদ। কিছু মনে করবেন না, ধোপা দুদিন আসে নাই, তাই কাঁচা জামা পরি নাই। আপর আমার গেছে ফুরিয়ে, তাই গন্ধটুকু নিন একটু মানিয়ে। আপনি কোনো কবিতার বই লিখেছেন? হ্যাঁ,
অনেক দাম। এই যে আমার সদ্য প্রকাশিত বই, এই নিন, দিলাম আপনাকে করে আমার নিজের সই। আচ্ছা, আপনার আর্নিংসটা কত? মনে হয় ইংরেজিতে কিছু একটা বললেন, দয়া করে কি তার বাংলানুবাদটা একটু করে শোনাবেন? আমি না ইংরেজিতে বড়ই দুর্বল, তাই বাংলাই আমার একমাত্র সম্বল। রোজগার রোজগার কত রোজগার করেন? আমি ঢাকার মিত্র বাড়ির একমাত্র পোলা। এই দুর্মূল্যের বাজারেও আমার দাম কিন্তু লাখ টাকা তোলা। সময়টা এখন বন্ধ, তাই উপার্জন একেবারেই বন্ধ। আমার মতো কবি সহজে মেলে না, কিন্তু হলে কি হবে জানেন, এরা না কেউ আর কবিতার বই এখন কেনে না। তাহলে আপনার সঙ্গে হলে বিয়ে, সংসার চালাবেন কি দিয়ে? বাহ বাহ বাবা, আপনিও লিখেন ছড়া? না না, পারবো না আমি বাঁচতে আপনাকে ছাড়া। এখন নাই রোজগার আমার, তাতে কি ক্ষতি? আছে তো বেশ রোজগার আপনার। যাব আমেরিকা করে আপনাকে দিয়ে, সংসার চলবে আপনার ওই কচকচে ডলার দিয়ে। ম্যাডাম, বেকার কবি, বড়ই আপদ, বিয়ে করলে ভীষণ বিপদ। আপনি না এখন বাড়ি যান, গিয়ে সুন্দর করে একটা কবিতা বানান। উমা, সে কি আমায় বলছেন যেতে? তাহলে আমাদের বিয়ে, মালা বদল, ফুলসজ্জা, মধুচন্দ্রিমা, একই সব গেল কেচে। কিছু করবেন না মনে, আপনাকে পরে জানাবো ফোনে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি তাহলে এখন। আমার পছন্দ হলে কিন্তু আসবো আবার তখন। সন্ধ্যা আগত প্রায়, থাকি সেই সুদূর বাদামতলি। তাহলে এবার চলি। ইয়ে মানে কিছু বলবেন? হ্যাঁ, আমি না আপনাকে দেখে একেবারে মুগ্ধ। দয়া করে আপনার হৃদয়ের দুয়ারটা আমার জন্য করবেন না রুদ্ধ? বাই বাই। আবার নয়, শুধু বারবার জনম জনম ধরে যেন আপনাকে কাছে পাই। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। অনুরাধা, সব করে আশা করি সব তোমার পাত্র দেখে নিলাম, একটাও তো পছন্দ হলো না। আরেকজন আছে, আরেকজন আছে, আপনি একটু ওয়েট করুন, হয়তো ওনাকে পছন্দ হয়ে যাবে। কি আবার কোন পাগল? পাগল নয়, পাগল নয়, আপনি যেমন চেয়েছিলেন, সাধারণ মানুষ। সাধারণ? আমি না বলেছিলাম আমি কোনো সাধারণ ছেলে বিয়ে করতে চাই না। ইটস ইম্পসিবল। সরি ম্যাডাম, এই যে চলে এসে অনেক দূর থেকে এসে। ম্যাডাম 5 মিনিট প্লিজ, 5 মিনিট তো বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসুন 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 আসুন। ম্যাডাম, ইনি হচ্ছেন মিস্টার শুভ চ্যাটার্জি, আর ইনি হলেন মিস শর্মিলা। এই যে মিস্টার চ্যাটার্জি, এটা কি হলো? মানে না মানে বলছিলাম যে মানে ওই ইয়ে মানে আমার না শরীরটা একটু কাঁপছে জানেন, মানে আপনার শরীর খারাপ লাগছে? মানে আমার না একটু পেট খারাপ, মানে ইয়ে মানে মন খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? ইয়ে মানে দুটোই কাছাকাছি, তো দুটোই খারাপ জানেন। আচ্ছা, আপনাকে দেখতে কিন্তু দারুণ জানেন। আপনাকেও দারুণ। আপনার ওই পাঞ্জাবিটা না ফাটাফাটি। ও আচ্ছা, আমি আসার আগে একটা নতুন পাঞ্জাবি কিনে পরে এলাম। মানে কেন, পুরনো কোনো ছিল না? পুরনো ছিল, কিন্তু মানে ওই পুরনো বলে আর পরিনি মানে। তাই পড়তেন, বেকার বেকার পয়সা খরচা করলেন। আচ্ছা শুনুন না, ইন্টারভিউটা শুরু করি। আপনার স্যালারি কত? স্যালারি তা গুনে প্রায় 50,000। আমি পে স্লিপ এনেছি, আপনি যদি ভেরিফাই করতে চান। না 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 না, ওটা থাকুক। তা আমি তাহলে কি ফেললাম মানে? আরে নো, ওকে। আচ্ছা। আপনার
যা বাবা, আপনি তো আমার সেই বসের মতো প্রশ্ন করছেন। আমার তো সব আছে জানেন, কিন্তু আমি না প্রমাণ সমেত কিছু আনতে পারিনি। তা আমি তাহলে ফেল না মানে? No. আচ্ছা, আপনি নাটক করেন? হ্যাঁ, নাটক দু একটা করেছি বই কি। তা আমি তাহলে কি, আপনি হিরো হতেন? হিরো মানে নায়ক? নায়ক কোনোদিন হতে পারেনি, তবে ওই পাড়ার নাটকে আমাকে না ওই মৃত সৈনিকের রোলটা খুব দিত, বুঝলেন তো। তো আমি মাঝে মাঝে, ওটা কিন্তু খুব ডিফিকাল্ট জানেন। ও মানে আপনাকে না নড়ে কিন্তু শুয়ে থাকতে হবে, নড়লে চলবে না। হ্যাঁ, তো এই একবার আমি ওই পাড়ায় নাটক করছিলাম, শুয়েছিলাম, আর ওই দুষ্টু ছেলেগুলো না এসে আমার পায়ে কাতুকুতু দিয়ে দিয়েছিল, আমি না ঝাঁপিয়ে পড়েছিলাম। তো ব্যাস, তারপরে না আর আমাকে কেউ নেয় না জানেন। আমি তাহলে ফেল না, আমার কিছু আরে হবে না। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনার মানে আপনি এক্সারসাইজ কিছু করেন? এক্সারসাইজ? হ্যাঁ, আমি সকালবেলা সূর্য নমস্কার করি। ওই ঘড়িটা কিন্তু কমাতে হবে, পাঞ্জাবিটা তুলে এই মানে আমি ঠিক আছি, কি মানে আমি ঠিক আছি। লজ্জার কি আছে? আচ্ছা ছাড়ুন, আপনার পোয়েট্রি করেন? মানে কবিতা টবিতা লেখেন বা পড়েন? হ্যাঁ, আমি দু এক লাইন জানি, তাহলে আমি কি শোনাবো? হ্যাঁ শোন। আচ্ছা, ঠিক আছে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছিলেন তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই দুটো লাইনই জানি, তো আমি তাহলে কি ফেল? আরে দাঁড়ান দাঁড়ান, আচ্ছা আপনি গান জানেন? দু এক লাইন গাইতে পারি তাহলে। একটু গেয়ে দিন তো। আচ্ছা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। এই দাদা কীর্তি, দাদা কীর্তি কি? মানে মানে ওই সিনেমা দাদার কীর্তি, তাপস পাল, ওই সিনেমা বলছিলাম। এই দুই লাইন জানি, তা আমি তাহলে ফেল না? দাঁড়ান দাঁড়ান, আর একটা পরীক্ষা নেব। হ্যাঁ, আবার একটা পরীক্ষা? আপনি এত সুন্দর হাসছেন, আপনার গালে কি সুন্দর টোল পড়েছে, আমার না আপনাকে খুব ভালো লেগে গেছে জানেন। আমি আপনাকে না ভালোবেসে ফেলেছি। আচ্ছা আপনি প্রেম করেননি? না মানে সেরকম মানে আমি না সাহস পাইনি জানেন কোনোদিন। তা আমি তাহলে কি এবার আসি? আর হ্যাঁ আজ আসুন, আর ইন্টারভিউ নেব না, অনেক হলো, আজকে আসুন তাহলে। আচ্ছা, তাহলে আমি তাহলে ঠিক পরে আছে, দেখা। নমস্কার। আপনাকে আবার ফোনে জানিয়ে দেবো। আচ্ছা। অনেক তো মাত্র দেখলাম, আমার ডিসিশন আমি তোমায় জানিয়ে দেবো। ম্যাডাম, আর কয়েকটা ইন্টারভিউ। না 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 না, আর একদম না, আমার দেখা হয়ে গেছে, আমি তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি। চলুন আপনার সাথে আমিও বেরিয়ে পড়ি। ওকে, লেটস গো। আমার যে ওখানে সালের ওই ইয়েটা নিয়ে খেলছিল, আমার কাছ
হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি শর্মিলা বলছিলাম। শর্মিলা? শর্মিলা কে? বারে, দুদিন আগে যাকে দেখে এলে। শর্মিলা দিদি, আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন? কেন? এজেন্সি থেকে। ও আচ্ছা, তাহলে এবং দরজাটা খুলুন তো। দরজা আপনি কি আশ্চর্য, আপনি আসুন আসুন আসুন, আপনি আমার আচ্ছা আমার বাড়ির অ্যাড্রেস ঠিকানা আপনি কি করে পেলেন? এজেন্সি থেকে। এজেন্সি থেকে? আচ্ছা, তাহলে আপনি বাইরে একটু রেস্টুরেন্টে গিয়ে কথা বললে হতো না? মানে এখানে প্রতিবেশীরা কি ভাববে? আপনি বাইরে যাওয়ার কি আছে? যেখানে বিয়ে করে আসবো, একটু জায়গাটা দেখে শুনে নেবো না? তো বুঝলাম। আচ্ছা আসুন, বসুন। আচ্ছা, তাহলে শর্মিলা দেবী, তাহলে আপনি আমাদের ব্যাপারে তাহলে কি ভাবলেন? অনেক ভাবলাম, হবে না, বুঝলেন? হবে না। আমিও জানতাম হবে না। আপনি কি জানতেন? কি জানতেন হবে না? না মানে আমাদের বিয়েটা। আমি তো বললাম, আপনাকে ছাড়া আমার আর কাউকে বিয়ে করা হবে না। হুররে, ফাইনালি ফাইনালি। না, এখন মাথাটা ঠিক রাখুন, তবে না বিয়ের পর আপনার মাথাটা খেতে পারি। তুমি না খুব ভালো, জানো? এর মধ্যে তুমি মানে যদি বলি তুমি খুব বোকা। তুমিও কম বোকা নও। তাহলে তুমি আমাকে চিনে ফেলেছিলে? Not at first, but যখনই তুমি নাটোরের বনলতা সেন বললে, তখনই আমার মনে পড়ে গেল জাদুপুর 2006 ফেস্ট। তুমি তোমার বনলতা সেনের জন্য এই কবিতাটা বলেছিলে, এক্স্যাক্টলি এই কবিতাটা। আর আজ যদি আমি বলি যে তুমি আমার সেই বনলতা সেন। ইস, আগে যদি জানতাম। আসুন এবার পরিচয় করিয়ে দিই আমাদের অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে। শর্মিলা পাত্রী চন্দ্রানী ব্যানার্জি, কিশোর অ্যান্টনি গায়ক এবং শুভ চ্যাটার্জি সাধারণ লোক সৌম্য বিশ্বাস, শক্তিমান ব্যানার্জি বডি বিল্ডার সন্দীপ বাগচি, জেমস বন্ড মাস্তান প্রবীর চৌধুরী, কালীচরণ আধ্যাত্মিক লোক কৌশিক ব্যানার্জি, এস.কে. মিত্র কবি, বি.এ. মাসুদ, এবং ম্যারেজ কনসালটেন্ট অনুরাধার ভূমিকায় শার্বরী চৌধুরী।
লাইটিং কল্লোল দাস, পার্থ পারিয়া। সাউন্ড দেবাশিস চৌধুরী, সপ্তর্ষি মণ্ডল। ভিডিও দেবাশিস চৌধুরী। মিউজিক অরুণাভ দাশগুপ্ত এবং ডিরেকশন শর্বরী চৌধুরী। মেকআপ and other রিনা চৌধুরী। সমর্পিতা রায়। মৌসুমী দাস। ক্রু অরিত্র মজুমদার এবং অভিক চৌধুরী। এবং আমাদের অ্যানাউন্সমেন্টসে সঙ্গমিত্রা দাসগুপ্তা। I really want to thank the team, the whole cast and crew for making this successful. Oder chhada absolutely hoto na. And last but not the least, the wonderful audience and the wonderful turnout we had today. Thank you very much.